ঠিক মতো লেখাপড়া করতো করতে হবে, নকল আর হবে না। 10 থেকে 11,000 টাকায় মিলছে এসএসসির প্রশ্নপত্র। ফেসবুকে আম্মারের চাঞ্চল্যকর স্ট্যাটাস। যুক্তরাষ্ট্রে 10 দিন নিখোঁজ থাকার পর অবশেষে মিলল লিমন নাহিদার মরদেহ। ফ্লোরিডায় পুলিশের রুদ্ধশ্বাস অভিযান। ছাত্র রাজনীতির সুযোগ নিয়ে আবারও মাঠে নামতে চাইছে ছাত্রলীগ। একদিনেই চট্টগ্রামের 3 স্থানে ঝটিকা মিছিল। আওয়ামী লীগ নেতার কলার ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা। ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। এবং জাতীয় সংসদ সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার আশঙ্কা, জরুরি পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশ। ঠিক মতো লেখাপড়া করতো করতে হবে, নকল আর হবে না। মাত্র 10 থেকে 11,000 টাকায় পাওয়া যাচ্ছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। বাংলাদেশের এই অবস্থা দেখে ফেরেশতারাও গালি দিবে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমন বিস্ফোরক দাবি করে স্ট্যাটাস দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। শনিবার বিকেল 4:55 এই স্ট্যাটাস দেন তিনি। বলেন, নকল আর হবে না, এই কথাটা বাস্তবে রূপ দেওয়ার জন্য ধন্যবাদ শিক্ষামন্ত্রী সাহেব। প্রশ্ন পাওয়া গেলে আর নকল কে করে ভাই? লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য পারফেক্ট চয়েস ফ্রম বিএনপি। স্ট্যাটাসে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আরো লিখেন, একজন আন্টি অনুরোধ করেছেন আমি যেন গালি কম দেই। উনি ওমরায় গিয়ে আমার জন্য এই দোয়া করেছেন। আমি আর গালি দেব না বলে সিদ্ধান্ত নিছি, কিন্তু বাংলাদেশের অবস্থা দেখে ফেরেশতাও গালি দিবে। তবে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস হয়েছে তার সপক্ষে কোনো প্রমাণ উল্লেখ করেননি সালাউদ্দিন আম্মার। কেবল প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে শনিবার 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল চক্রটি। পিএইচডি করতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। স্বপ্ন ছিল এরপর বসবেন বিয়ের পিঁড়িতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন দুজনেই শুয়ে আছেন মর্গের হিম ঘরে। 10 দিনের বেশি নিখোঁজ থাকার পর অবশেষে জানা গেল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই। শুক্রবারই রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে নদী থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডা পুলিশ। তখনও নিখোঁজ ছিলেন বৃষ্টি। স্বজনরা আশায় বুক বেঁধেছিলেন হত্যাকারী হয়তো তাকে প্রাণে মারবে না, কিন্তু স্থানীয় পুলিশের বরাতে বৃষ্টির ভাই এক ফেসবুক পোস্টে জানিয়েছেন নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই, তবে তার মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে 17 এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। দুজনে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। অন্যদিকে নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। নিখোঁজ হওয়ার আগের দিন দুজনকে সবশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল। লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় হিশাম আবু ঘরবেহ নামের ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এই হিশাম জামিলের সঙ্গে একই রুমে থাকতেন। গ্রেফতারের পর হিশামের দেয়া তথ্যের উপর ভিত্তি করে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখন বৃষ্টির মরদেহ উদ্ধারে চলছে অভিযান। গ্রেফতার হওয়া হিশামের অতীত রেকর্ড বিশ্লেষণ করে তার বিরুদ্ধে মারধর, চুরি ও পারিবারিক সহিংসতার মতো একাধিক অভিযোগের তথ্য পেয়েছে পুলিশ। হিলসবরো কাউন্টির পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া হিশাম আবু ঘরবিয়াহ লিমনের সাবেক রুমমেট। 16 এপ্রিল লিমনের নিখোঁজ হওয়ার পর হিশামকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এক পর্যায়ে তিনি সহযোগিতা বন্ধ করে দিলে শুক্রবার পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এই সময় তিনি নিজেকে ঘরের ভেতরে আটকে রাখেন। পরে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে গেলে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ জানিয়েছে, হিশামের বিরুদ্ধে মরদেহ সরানো, আলামত নষ্ট করা ও তথ্য গোপন রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, হিশামের অপরাধমূলক কর্মকাণ্ডের তালিকা বেশ দীর্ঘ। আলামত ও শেরিফ কার্যালয়ের নথি বলছে 2023 সালের মে ও সেপ্টেম্বরে তার বিরুদ্ধে শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছিল। একটি ফাঁকা বাড়িতে চুরির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। পারিবারিক সহিংসতার কারণে তার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। একই বছর মারধরের অভিযোগে তাকে দুবার গ্রেফতার করা হয়, যদিও পরে সেই অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল। একই দিনে দফায় দফায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একাধিক ঝটিকা মিছিল করতে দেখা যায় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানায়। শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এমন সব চিত্র উঠে আসে, যেখানে দেখা যায় জাতীয় সংসদ ভবনের সামনে তারা স্লোগানে মেতে উঠে বিক্ষোভ মিছিল করছেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবলীগের পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে উত্তরা মেট্রো রেল স্টেশনের নিচে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। একই দিনে চট্টগ্রাম মহানগরের মেহেদীবাগে দুপুরে পলো গ্রাউন্ড এলাকা এবং নগরীর 2 নম্বর গেট 16 শহর কর্ণফুলী মার্কেটের সামনে থেকে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মেহেদীবাগের মিছিলটি MES কলেজ ছাত্রলীগের ব্যানারে GEC মোড়ের বেসরকারি মেডিকেল সেন্টার থেকে গোল পাহাড়ে শেষ হয়। একটি ভিডিওতে দেখা যায় 2 নম্বর 16 শহর কর্ণফুলী কাঁচা বাজারের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলটি কাঁচা বাজারের দিক থেকে 16 শহর মোড়ের দিকে আসে। শুক্রবার বিকেলে 9 জনকে গ্রেপ্তারের বিষয়টি জানান CMPর উত্তর বিভাগের DC আমিরুল ইসলাম। তিনি জানান, কোতোয়ালি থানায় 6 জন ও 5 লাইশ থানায় 3 জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই চলছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার বেশ কিছু আলামতও পাওয়া গেছে তাদের কাছে। আওয়ামী লীগ নেতাকে এভাবে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে রীতিমতো আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। জানা যায় আওয়ামী নেতা মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় নদীর জায়গা দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করেছেন, এমনকি সেখানকার কিছু সরকারি গাছও কেটে ফেলেছেন। তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসীও। এখানেই থেমে থাকেননি মাহতাব উদ্দিন। অভিযোগ রয়েছে বহু মানুষের জায়গা জমি দখল করেছেন। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। একসময় জাতীয় পার্টি করলেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে দখল সহ নানা অসদুপায় অবলম্বন করেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তার এক ছেলেও বৈষম্য বিরোধী আন্দোলনের আসামি হয়ে পলাতক রয়েছেন। অন্যদিকে মাহতাব উদ্দিনের চাচাতো ভাই টিটু মিয়া বলেন, মাহতাব যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে সেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু প্রকাশ্যে জনতার সামনে এভাবে একজনের কলার চেপে ধরে টেনে নিয়ে যাওয়া ঠিক হয়নি। ঘটনাটি ঘটে কিশোরগঞ্জে। শুক্রবার বিকেলে জেলা শহরের পুরনো থানা এলাকা থেকে মাহতাব উদ্দিনকে বিএনপি নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে ধরে আনা হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মাহতাবকে নিয়ে যায়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, জনতা মাহতাব উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছেন। তিনি এখন থানায় আছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলার আশঙ্কা করা হচ্ছে। এই গোয়েন্দা তথ্যের পর নড়ে চড়ে বসেছে পুলিশ সদর দফতর। এরই মধ্যে পুলিশ সদর দফতর থেকে দেশের বিভিন্ন ইউনিটে হামলার বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। 23 এপ্রিল পুলিশ সদর দফতর থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, সাম্প্রতিক গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের, যিনি সামি, আবু বকর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত, তার সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে পুলিশ। পুলিশ সদর দফতরের চিঠিতে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তারা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে এই বিষয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। তবে পুলিশ সদর দফতরের একাধিক সূত্র এবং মাঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় আগাম সতর্কতামূলক এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঠিক মতো লেখাপড়া করতো, করতে হবে, নকল আর হবে না। মাত্র 10 থেকে 11,000 টাকায় পাওয়া যাচ্ছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। বাংলাদেশের এই অবস্থা দেখে ফেরেশতারাও গালি দিবে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমন বিস্ফোরক দাবি করে স্ট্যাটাস দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। শনিবার বিকেল 4:55 এই স্ট্যাটাস দেন তিনি। বলেন, নকল আর হবে না, এই কথাটা বাস্তবে রূপ দেওয়ার জন্য ধন্যবাদ শিক্ষামন্ত্রী সাহেব। প্রশ্ন পাওয়া গেলে আর নকল কে করে ভাই? লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য পারফেক্ট চয়েস ফ্রম বিএনপি। স্ট্যাটাসে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আরো লিখেন, একজন আন্টি অনুরোধ করেছেন আমি যেন গালি কম দেই। উনি ওমরায় গিয়ে আমার জন্য এই দোয়া করেছেন। আমি আর গালি দেব না বলে সিদ্ধান্ত নিছি, কিন্তু বাংলাদেশের অবস্থা দেখে ফেরেশতাও গালি দিবে। তবে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস হয়েছে তার সপক্ষে কোনো প্রমাণ উল্লেখ করেননি সালাউদ্দিন আম্মার। কেবল প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে শনিবার 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল চক্রটি। পিএইচডি করতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। স্বপ্ন ছিল এরপর বসবেন বিয়ের পিঁড়িতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন দুজনে শুয়ে আছেন মর্গের হিম ঘরে। 10 দিনের বেশি নিখোঁজ থাকার পর অবশেষে জানা গেল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই। শুক্রবারই রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে নদী থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডা পুলিশ। তখনও নিখোঁজ ছিলেন বৃষ্টি। স্বজনরা আশায় বুক বেঁধেছিলেন হত্যাকারী হয়তো তাকে প্রাণে মারবে না, কিন্তু স্থানীয় পুলিশের বরাতে বৃষ্টির ভাই এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই, তবে তার মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে 17 এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। দুজনে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। অন্যদিকে নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। নিখোঁজ হওয়ার আগের দিন দুজনকে সবশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল। লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় হিশাম আবু ঘরবেহ নামের ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এই হিশাম জামিলের সঙ্গে একই রুমে থাকতেন। গ্রেফতারের পর হিশামের দেয়া তথ্যের উপর ভিত্তি করে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখন বৃষ্টির মরদেহ উদ্ধারে চলছে অভিযান। গ্রেফতার হওয়া হিশামের অতীত রেকর্ড বিশ্লেষণ করে তার বিরুদ্ধে মারধর, চুরি ও পারিবারিক সহিংসতার মতো একাধিক অভিযোগের তথ্য পেয়েছে পুলিশ। হিলসবরো কাউন্টির পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া হিশাম আবু ঘরবিয়াহ লিমনের সাবেক রুমমেট। 16 এপ্রিল লিমনের নিখোঁজ হওয়ার পর হিশামকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এক পর্যায়ে তিনি সহযোগিতা বন্ধ করে দিলে শুক্রবার পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এই সময় তিনি নিজেকে ঘরের ভেতরে আটকে রাখেন। পরে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে গেলে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ জানিয়েছে, হিশামের বিরুদ্ধে মরদেহ সরানো, আলামত নষ্ট করা ও তথ্য গোপন রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, হিশামের অপরাধমূলক কর্মকাণ্ডের তালিকা বেশ দীর্ঘ। আলামত ও শেরিফ কার্যালয়ের নথি বলছে 2023 সালের মে ও সেপ্টেম্বরে তার বিরুদ্ধে শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছিল। একটি ফাঁকা বাড়িতে চুরির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। পারিবারিক সহিংসতার কারণে তার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। একই বছর মারধরের অভিযোগে তাকে দুবার গ্রেফতার করা হয়, যদিও পরে সেই অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল। একই দিনে দফায় দফায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একাধিক ঝটিকা মিছিল করতে দেখা যায় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানায়। শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এমন সব চিত্র উঠে আসে, যেখানে দেখা যায় জাতীয় সংসদ ভবনের সামনে তারা স্লোগানে মেতে উঠে বিক্ষোভ মিছিল করছেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবলীগের পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে উত্তরা মেট্রো রেল স্টেশনের নিচে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। একই দিনে চট্টগ্রাম মহানগরের মেহেদীবাগে দুপুরে পলো গ্রাউন্ড এলাকা এবং নগরীর 2 নম্বর গেট 16 শহর কর্ণফুলী মার্কেটের সামনে থেকে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মেহেদীবাগের মিছিলটি MES কলেজ ছাত্রলীগের ব্যানারে JEC মোড়ের বেসরকারি মেডিকেল সেন্টার থেকে গোল পাহাড়ে এসে শেষ হয়। একটি ভিডিওতে দেখা যায় 2 নম্বর 16 শহর কর্ণফুলী কাঁচা বাজারের সামনে ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল করেন। মিছিলটি কাঁচা বাজারের দিক থেকে 16 শহর মোড়ের দিকে আসে। শুক্রবার বিকেলে 9 জনকে গ্রেপ্তারের বিষয়টি জানান CMPর উত্তর বিভাগের DC আমিরুল ইসলাম। তিনি জানান, কোতোয়ালি থানায় 6 জন ও 5 লাইশ থানায় 3 জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই চলছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার বেশ কিছু আলামতও পাওয়া গেছে তাদের কাছে। আওয়ামী লীগ নেতাকে এভাবে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানিয়ে রীতিমতো আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। জানা যায় আওয়ামী নেতা মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় নদীর জায়গা দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করেছেন, এমনকি সেখানকার কিছু সরকারি গাছও কেটে ফেলেছেন। তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসীও। এখানেই থেমে থাকেননি মাহতাব উদ্দিন। অভিযোগ রয়েছে বহু মানুষের জায়গা জমি দখল করেছেন। তার অত্যাচারে মানুষজন অতিষ্ঠ। একসময় জাতীয় পার্টি করলেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে দখল সহ নানা অসদুপায় অবলম্বন করেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তার এক ছেলেও বৈষম্য বিরোধী আন্দোলনের আসামি হয়ে পলাতক রয়েছেন। অন্যদিকে মাহতাব উদ্দিনের চাচাতো ভাই টিটু মিয়া বলেন, মাহতাব যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে সেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু প্রকাশ্যে জনতার সামনে এভাবে একজনের কলার চেপে ধরে টেনে নিয়ে যাওয়া ঠিক হয়নি। ঘটনাটি ঘটে কিশোরগঞ্জে। শুক্রবার বিকেলে জেলা শহরের পুরনো থানা এলাকা থেকে মাহতাব উদ্দিনকে বিএনপি নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে ধরে আনা হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মাহতাবকে নিয়ে যায়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, জনতা মাহতাব উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছেন। তিনি এখন থানায় আছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলার আশঙ্কা করা হচ্ছে। এই গোয়েন্দা তথ্যের পর নড়ে চড়ে বসেছে পুলিশ সদর দফতর। এরই মধ্যে পুলিশ সদর দফতর থেকে দেশের বিভিন্ন ইউনিটে হামলার বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। 23 এপ্রিল পুলিশ সদর দফতর থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, সাম্প্রতিক গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের, যিনি সামি, আবু বকর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত, তার সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে পুলিশ। পুলিশ সদর দফতরের চিঠিতে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তারা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে এই বিষয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। তবে পুলিশ সদর দফতরের একাধিক সূত্র এবং মাঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় আগাম সতর্কতামূলক এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।